হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সেই ব্লগটা সম্বন্ধে আগেই বলে দিই। তো এখানে রয়েছে মাছওয়ালা আর বাবা ছিল কাজে, তো বাড়িতে এসে অনেকগুলো ভোলা মাছ নিয়ে এসছে। এইখানে মাছ রয়েছে, ওইখানে মাছ রয়েছে, আর এখানে মা বসে আছে। আর এই মাছকে 5 কিলো মাছ। তো এই মাছটা কিভাবে রান্না করবে আমার মা, সেটাই তোমরা দেখতে থাকো। কাঁচা রান্না করবে? তো মা বলছে ভোলা মাছটা কাঁচা রান্না করবে। তো ভোলা মাছটা রান্না করতে কি কি লাগবে, মা কিভাবে রান্না করবে মাছটা, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমার মা এখন বসে বটি দিয়ে ভোলা মাছগুলো কেটে নিচ্ছে। তো এখানে একটা মাছ কাটা হয়ে গেছে, তো আরেকটা মাছ এখানে কাটছে। তো এখানে ভোলা মাছগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসছে। আর মা এখন এখানে আদা বেটে নিচ্ছে, আদা জিরে রসুন যা যা লাগে আর কি বেটে নিচ্ছে। যেই ভোলা মাছগুলো দেখেছিলে সেই ভোলা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসে এখন পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছে। মাছগুলো কিভাবে রান্না করে দেখতে থাকো। রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল এখন গরম হয়ে গেছে। তো এখানে আমি এখন একটু জিরে দিয়ে দেব। তো এখানে একটু জিরে দিয়ে দিলাম, জিরেটা হালকা লাল হয়ে ভাজা হবে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজতে হবে লাল লাল করে। পেঁয়াজটা একটু নেড়ে দাও। তো এখানে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছে, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা সুন্দরভাবে মজে যায়, ওই কারণে লবণ দিয়ে দিয়েছে, তাহলে ভাজাটাও সুন্দর হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে। আর উনুনে হালকা আঁচ থাকবে, না হলে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে। তো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি হালকা পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা। আর এটা হচ্ছে একটু রসুন বাটা। তো দিয়ে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এরপর খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, কারণ কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো হলুদ দিলে একটু টান টান ভাব আসবে, তো পারলে একটু হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবে। জল দিয়ে ভালো মতো নাড়তে হবে। আর উনুনেও হালকা আঁচে দিতে হবে। তো মায়ের মনে হচ্ছে যে হলুদটা কম হবে, তাই আরেকটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছে। তো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তো এরপর নাড়াচাড়া করার পরে সুন্দর কষানো হয়ে গেছে। এখানে একটু পরিমাণে লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো যার যার যেরকম ঝাল খাও সে সেরকম লঙ্কার গুঁড়ি দিয়ে নেবে। এরপরে লঙ্কাটা যেন পুড়ে না যায়, তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর যেহেতু এখানে মাছটা কাঁচা রান্না করব, তো খুবই অল্প তেলে রান্না করছি, আর মাছটাতেও তেল দিইনি। তো এটা একটু ভালো করে কষাতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা যে শস্য বাটাটা রেখেছিলাম সেই শস্য বাটাটা দিয়ে দেব। তো এখানে শস্য বাটাটা দিয়ে দিল। তো এরপর নাড়াচাড়া করতে হবে। তো শস্য বাটাটা দিয়ে হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিতে হবে, যতটা পরিমাণে গ্রেভিটা রাখবে ততটা। তো এখন গ্রেভিটা সুন্দরভাবে হয়ে গেছে, ফুটছে। যেহেতু এখানে মাছটা আমরা কাঁচা রান্না করছি, তো এখানে মাছটা দিয়ে দেব। তো এটা একটু নেড়ে নিতে হবে। কিছুক্ষণ তা হওয়ার পরে এরপরে এখানে যতটা পরিমাণে তোমাদের জল প্রয়োজন ততটা পরিমাণে জল দিয়ে নেবে।
তো জল দিয়ে কিছুক্ষণ তাওয়া দিতে হবে যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়। এরপর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেখবো যে কীরকম হয়েছে। আর যেহেতু মাছটা কাঁচা রান্না করছি, তেল দিইনি, তো তার জন্য একটু কাঁচা তেল দিয়ে দেব। এটা অবশ্য সর্ষের তেল হতে হবে। একটু কাঁচা তেল দিয়ে তারপরে একটু ধনেপাতা দিতে হবে কিছুক্ষণ পর। তো পারলে এখনই দিয়ে দিলে ভালো হয়। তো আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। এরপর ধনেপাতা দেওয়ার হয়ে গেছে একটু, এরপর 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা উল্টিয়ে দেখবো যে কীরকম হয়েছে তরকারিটা। তো মোটামুটি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেওয়া যাবে। তো রান্না হয়ে গেছে, মা এখন তরকারিটা নামিয়ে নেবে। তো তরকারি তো রান্না করলাম কোনো রকমে, কারণ পারি না, যা আছে তা দিয়েই রান্না করেছি। কোনো রকমে রসুন ছিল কম, সেটা দিয়ে হয়েছে। তেল ছিল না বলে তার জন্য মাছটা এইভাবে মানে তেল ছাড়া, ভাজা ছাড়া কাঁচাই রান্না করেছে। তো রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও বললো, খারাপ লাগলেও বলো, কারণ এখনও নতুন রান্না করছি ওই কারণে। জীবনে প্রথমবার তেল ছাড়া নতুন স্টাইলে ভোলা মাছ রান্না করলাম। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।